হ্যালো এভরিওয়ান, ম্যাক্সবি চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটিতে থাকছে কিভাবে একটি ছবিকে ব্রাইট করা যায় ন্যাচারালভাবে। আমি স্টেপ বাই স্টেপ সবগুলো ধাপ দেখানোর চেষ্টা করেছি খুব সুন্দরভাবে। আশা করি ভিডিওটি সম্পূর্ণ না টেনে আপনারা দেখবেন। তাহলে চলুন শুরু করে আজকের ভিডিও। আমরা যে উপায়গুলো ব্যবহার করে থাকি ছবি ব্রাইট করার জন্য, তার মধ্যে সবথেকে পপুলার যে অপশনগুলো রয়েছে সেটি হচ্ছে কার্ভস বা লেভেল। যদি আমরা কার্ভস নিয়ে থাকি, আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এই যে নিচের অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে কার্ভস অপশনটি সিলেক্ট করে নিচ্ছি। দেখুন এটিকে উপর দিকে বাড়ালে কিন্তু ছবিটা ব্রাইট হয়ে যাচ্ছে। ব্রাইট হয়ে গেলেও একটু বেশি ব্রাইট করতে গেলে দেখুন ছবিটি কিন্তু জ্বলে যাচ্ছে, ন্যাচারাল থাকছে না। ঠিক একইভাবে যদি আমরা লেয়ারটি ডিলিট করে দিচ্ছি এবং লেভেলসটি দেখিয়ে দিচ্ছি, যদি আমরা লেভেলস দিয়ে ছবিটি ব্রাইট করতে যাই দেখুন, তাহলেও কিন্তু সেম একইভাবে সম্পূর্ণ ছবিটি ব্লার হয়ে যাচ্ছে, মানে একটু বেশি হোয়াইট, ফেক হোয়াইট যেটাকে বলা হয় সেটি হয়ে যাচ্ছে। তাহলে আমরা ন্যাচারালভাবে কিভাবে ব্রাইট করতে পারি, তার জন্য প্রথমে আমি ব্যাকগ্রাউন্ডের উপরে একটি নতুন লেয়ার ক্রিয়েট করে নেব। তার জন্য ক্রিয়েট এ নিউ লেয়ারে ক্লিক করে দিচ্ছি এবং এখানে লেয়ার 1 সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল এবং ব্যাকস্পেস ক্লিক করে সম্পূর্ণটি আমরা এভাবে হোয়াইট করে নিচ্ছি। হোয়াইট করার পরে আমরা এই যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিকে মাস্ক করে দিব। তার জন্য আমরা কিবোর্ড থেকে অল্ট বাটন প্রেস করে ধরে রেখে নিচের এই যে একটি মাস্ক অপশন রয়েছে এখানে আমরা ক্লিক করব, অল্ট প্রেস করে রেখে মাস্কে ক্লিক করব। দেখুন এটি মাস্ক হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে ব্রাশ টুলটি নিয়ে নিব। এখান থেকে ব্রাশ টুলটি নিয়ে নিচ্ছি। ব্রাশ টুলের অপাসিটি এবং ফ্লো দুটোই আমরা 100% করে দিব এবং এখান থেকে অবশ্যই সফট রাউন্ড যে ব্রাশটি রয়েছে সেটি নিয়ে নিব এবং হার্ডনেস 0 করে দিচ্ছি। ব্রাশের যে সাইজটি রয়েছে আমরা এটিকে ছোটো বড়ো করতে পারি, ব্র্যাকেট অপশনের মাধ্যমে ছোটো বড়ো করে নিতে পারি। এবং অবশ্যই ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালার দিকটি আপনারা খেয়াল করবেন। ড্র্যাগ করব, অবশ্যই এখানে যে ব্লেন্ডিং মোডটি রয়েছে নর্মাল থেকে আমরা এখান থেকে সফট লাইট করে দিব। অবশ্যই ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটি আপনারা খেয়াল করবেন। এখানে এই যে ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক এবং ফোরগ্রাউন্ডে হোয়াইট দিতে হবে। এটি না থাকলে আপনারা কিবোর্ড থেকে ডি প্রেস করে নিতে পারেন। এবং এই যে উপরে যে ব্লেন্ডিং মোডটি রয়েছে ব্লেন্ডিং মোডটি সফট লাইট থাকবে এবং লেয়ার 1 সিলেক্ট থাকা অবস্থায় আমরা ব্রাশ টুলটি দিয়ে এভাবে ড্র্যাগ করতে থাকব যে অংশটি আমরা ব্রাইট করতে চাচ্ছি। দেখুন ছবিটি কিন্তু ব্রাইট হয়ে যাচ্ছে এবং ন্যাচারালভাবে ব্রাইট হচ্ছে। কার্ভস বা লেভেল দিয়ে আমরা যখন ব্রাইট করছিলাম তখন কিন্তু এটি বোঝা যাচ্ছিল একটি ফেক ব্রাইট। এখন কিন্তু সেই ফেক ব্রাইটটি লাগছে না বা ছবি জ্বলে গেছে এমনও কিন্তু মনে হচ্ছে না। দেখুন আমি ছবিটি যখন এডিট করেছি তখন এর বাইরে কিছু অংশ, এই যে এদিকে যে কিছু অংশ হোয়াইট হয়ে গিয়েছে। এগুলো আসলে আমি হোয়াইট করতে চাচ্ছিলাম না, কিন্তু আমার ব্রাশটি ড্র্যাগ হয়ে গেছে। সেসব জায়গায় আমরা এই যে হোয়াইট অংশটি ডিলিট করে দিব। তার জন্য এই যে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারটি রয়েছে উপরে ব্ল্যাক এবং নিচে হোয়াইট করে দিব, উপরে ব্ল্যাক এবং নিচে হোয়াইট করে দিব। এবং তারপরে যে জায়গাটি আমি রিমুভ করতে চাচ্ছি সেই জায়গাটির উপরে এভাবে করে ব্রাশটি ড্র্যাগ করে দিলে দেখুন সুন্দরভাবে রিমুভ হয়ে যাচ্ছে। এরপর আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাব এবং কার্ভসটি নিয়ে নিব। এরপর হালকা একটু ব্রাইট করে দেব যাতে ছবির ফেসটি জ্বলে না যায়। ঠিক একইভাবে এখান থেকে লেভেলসটি নিয়ে নিচ্ছি এবং এটিকে হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। দেখুন আমার ছবিটি কিন্তু ব্রাইট হয়ে গিয়েছে এবং এটি কিন্তু ফেক ব্রাইট লাগছে না বা ছবির স্ক্রিনের কোথাও কিন্তু জ্বলে যায়নি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে এবং উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন। মতামত আমার কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।